আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে কোনো বান্দার প্রতি সামান্যতম সহযোগিতায় অনেক খুশি হন, অত্যন্ত সন্তুষ্ট হন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তার হাদিসের কিতাবের শুআবুল ঈমান অধ্যায়ে হযরত আনাস এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বিখ্যাত একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসের নাম্বার হচ্ছে 2528 নাম্বার হাদিস। عن أنس بن عبد الله بن مسعود رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আনাস এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল খালকু ইয়ালুল্লাহ, সমগ্র সৃষ্টি আল্লাহর পোষ্য, আল্লাহর পরিবারভুক্ত। অর্থাৎ পৃথিবীর সকল মাখলুকাত, সকল সৃষ্টির জীবিকা এবং তাদের জীবনের সকল প্রয়োজন পূরণের প্রকৃত অভিভাবক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যেমনি ভাবে এই পৃথিবীতে পরিবারের কর্তা ব্যক্তি তার অধীনস্থ অন্যান্য ব্যক্তিদের প্রয়োজন পূরণের এবং তাদের ভরণ পোষণের জিম্মাদার, তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিনও তার সমগ্র সৃষ্টির প্রকৃত অভিভাবক, তাদের ভরণ পোষণের প্রকৃত জিম্মাদার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল বান্দার মধ্যে ওই সকল বান্দা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় যারা তার মাখলুকের প্রতি, তার বান্দাদের প্রতি অনুগ্রহ করে, অনুগ্রহের আচরণ করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি আপনার আমার যে কোনো ধরনের সদাচরণ, যে কোনো ধরনের উপকার, যে কোনো ধরনের সহযোগিতাকে এত বেশি মহব্বত করেন, এত বেশি পছন্দ করেন, আপনি সামান্য সহযোগিতার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দায় পরিণত হবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন।